আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা বিরল কাহিনী শোনাবো। দেখুন, কবুতরটি তার শিশু বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, তার একদম সদ্য ফোটা শিশু বাচ্চাটিকে খাবার খাওয়াচ্ছে। 2 দিন হয়েছে তার পায়রিটা চলে গিয়েছে, মানে বাচ্চাদের মা চলে গিয়েছে। যেদিন বাচ্চাগুলো ফুটবে তার আগের দিন মাটা উড়াল দিয়ে চলে গিয়েছে। আমাদের খাঁচার মধ্যে ছিল, কীভাবে সে চলে গেছে আমরা বলতে পারি না। এখন বাচ্চাগুলো তো ফুটতে হবে, সে যেদিন চলে গেছে সেই দিন পুরো দিন কবুতরটি তার দুটো ডিম রেখে গিয়েছিল, তার পায়রিটা সে তা দিয়ে গিয়েছে 2 দিন ধরে। পরে সে রাত্রেবেলা নেমে আসছে। সকালবেলা আমার বাচ্চাদের বাবা বলল যে, আল্লাহ, ডিমগুলো তো ফোটার সময় হয়ে এসছে, এখন তো কবুতরটা নাই, বাচ্চাদের মা নাই, এখন কি হবে? তো তিনি কি করলেন, অফিসে যাওয়ার আগে ডিম দুটাকে নিজের হাতে মুঠে রেখে প্রায় 2 ঘন্টা সেগুলোকে তাপ দিয়েছে। তারপর বলল যে আর কি আর করা, এগুলো রেখে গিয়েছে। আমাদের 2টা কবুতর খাঁচায়, 2টা মেয়ে কবুতর চলে গিয়েছে। 2টা মেয়ে কবুতরের বাসায় ডিম ছিল। একটা ডিম আজকে কালকে ফুটবে, আর আরেকটা ডিম মাত্র পেড়েছে। তো এখন তো আমার বাচ্চার বাবা উনি কবুতরের ডিম 3টা, যেটা নতুন ডিম পেড়েছে সেখানে রেখে দিয়েছে। ভাবলো ওরা মনে হয় ডিমে তা দিতে পারে, সেই কবুতরটা ডিমে তা দিতে পারে না। ওই কবুতরটা ডিমে তা দেয়নি, নেমে গিয়েছে। তো আমি পরে হঠাৎ করে দেখলাম এই সাদা কবুতরটা ঘরে খালি আকাশে ছটপট করছে, বের হয়ে আসার জন্য। বের হয়ে, ওদের ভাষা তো আর আমরা মানব সমাজ বুঝি না, কি বলতেছে, কি করতে চায়। তো তখন আমি কি করলাম, ডিম 3টা বাবার কাছে দিলাম। দেওয়ার পরে আমি দেখলাম দাঁড়িয়ে যে উনি ডিমগুলা নাড়াচাড়া করছে। পরে আমার সাহেব বাসায় এসে দেখে যে বাচ্চার একটা ডিম ফুটে গিয়েছে, তো ফাঁক হয়ে গেছে অল্প একটু। তো উনি তো আগে একাকার, যে ডিমটা ফেটে গেছে, আমি ডিমটা আবার উপর তুলছি কেন, এখন এটা ফুটলে এখন এটাকে কে দেখাশোনা করবে, চিনতে পড়ে গেছে। তারপর উনি কী করলেন, আবার ওই 2টা ডিম উনি হাতে মুঠে রেখে কম্বল দিয়ে চাপা দিয়ে দীর্ঘ সময় ধরে রেখে তারপর ওটা আস্তে আস্তে ফুটতে ফুটতে পুরো ফুটে গিয়েছে, বাচ্চা বের হয়ে এসেছে। তারপরে উনি এখন কি করবে, বাচ্চা তো বের হয়ে এসছে, কি করবে, এই ছোট্ট বাচ্চাকে কে দেখাশোনা করবে? কারণ আমি বললাম যে বাচ্চাটাকে ওর বাবার কাছে দিয়ে আসেন। তো উনি বলছে ও কি দেখাশোনা করবে, দিয়ে আসেন। তারপর এখন এটাকে যেন উনি দিয়ে আসছে। ওর বাবাটাও দেখাশোনা দেখে টেকে যে এটা কী, ও নিতে ভয় পেলেন যে ও মারে কিনা। আমরা বললাম যে না, রাখেন। তারপর উনি রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে দেখা গেছে বাবাটা ওকে বলছে, শোনো, বাবুটা তোমার, আর তুমি ওর বাবা, ওর দেখাশোনা করিও আল্লাহর রহমতে। তারপর আল্লাহর রহমতে এই দেখুন, আমি যে ভিডিওটা ধারণ করেছি, টানা 1 দিন তার আরেকটা ডিম ছিল, সেটাতে তা দিয়েছে। পরে 2টা বাচ্চা ফুটেছে। সে তার বাচ্চাদের, যেখানে বাচ্চারা এই যে একটা পাত্রের মধ্যে ফুটেছে, এখানে টানা একটা রাত একটা দিন সে ছিল। ফোটার পর সে নেমে, তারপর আমি তো ভাবলাম এখানে সে ওদেরকে তা দিতে ওকে আবার মারা যায় নাকি, না দেখলাম পরে সে নেমে এসে খাবার খেয়ে এই বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে। দেখুন এই দুর্লভ চিহ্নটা, এটা বাবা পাখি, পায়রা। খাঁচার ভিতরে আর কেউ নাই, ওই টানা ওদের পরিচর্যা করছে। সুবহানাল্লাহ, দেখুন কি সুন্দর করে খাবার খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।